ও পয়গম্বর, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে সব কিছু বিলায় দিতে পারে, তবু আল্লাহর সন্তুষ্টিটাকেই তারা তালাশ করে। দোস্ত, এদেরকে জানায়া দিন, এই জাতীয় মানুষগুলোর জন্য আমি আল্লাহ দরদি হইয়া যাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালমার দিকে দুইটা হাত বাড়ায়া দিলেন। রে আবু সালমা, সব কিছু হারাইছো কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করছো। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমার শানে কোরআনের আয়াত নাজিল করেছে। মক্কায় থাকা ওনার আর হলো না, মদিনায় চলে গেলেন। আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে বেশি, রসুলের মোহাব্বত দিলের ভিতরে বেশি, এটা প্রমাণ করে দিলেন। মদিনায় থাকতেছেন, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস। উনি মানুষ তো, স্ত্রী সন্তানের কথা স্মরণ তো হয়। রাতে যখন বিছানায় ঘুমাইতে যান, তখন এই সন্তানের কথা মনে হয়। স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে ঘুমাইতো বাচ্চাটা। যেই বিবি কাজ করার সময় পিছনে দাঁড়ায় থাকত, ঘরে আসার আগ পর্যন্ত খানা খাইতো না, একসাথে খাইতেন, কবুতরের জোড়ার মতো চলতেন। একমাত্র দিনের মোহাব্বত, আল্লাহ এবং রসুলের মোহাব্বতেই তো সবকিছু হারাইলেন। যখনই বিছানায় যান তখনই ওনার মনে হয়, দিনের বেলায় যদি কোনো কাফেলা মক্কার দিক থেকে মদিনার দিকে যাইতে থাকেন, দূর থেকে যদি দেখা যায় কোনো মহিলার কোলে বাচ্চা আছে, উনি অনুমান করেন আমার স্ত্রী সন্তান কি আসতেছে কিনা। উনি মক্কার দিকে তাকায়া থাকতেন। নতুন করে যারা হিজরতকারী হইতেন, মদিনায় যাইতেন, খোঁজখবর নিতেন, আমার স্ত্রী সন্তানরা কেমন আছে গো। তারা বলতেন তোমার সন্তান এক জায়গায়, তোমার স্ত্রী আর এক জায়গায়। এই সন্তান আস্তে আস্তে তো শুকায়া যাইতেছে, কারণ মা বাবার আদর নেই। আবু সালমার দিলের ভিতরে মাঝে মাঝে ঢেউ খেলতো। এরপরেও আল্লাহ এবং রসুলের রাস্তা ছাড়েন নাই। আল্লাহ এবং রসুলের মোহাব্বত দিলের ভিতরে প্রাধান্য দিয়েছে। বিবি এক জায়গায় শুকায়া যাইতেছে, সন্তান তো কঙ্কাল সার হয়ে যাইতেছে। কারণ ছোট ছোট বাচ্চারা খাবার যতই দেন, মা বাবার আদর তো কেউ দিতে পারবে না। এইভাবে যাইতে যাইতে আবু সালমা তো আবেগের আগুন তার দিলের ভিতরে মাঝে মাঝে ঢুকে নেয়। মক্কার দিকে তাকায় থাকেন, দেখি আমার স্ত্রী সন্তান চলে আসে কিনা। কিন্তু 6টা মাস পার হয়ে গেল, কেউই আসে না। তারাও তো আসতে পারে না, গোষ্ঠীর লোকেরা দেয় না। 6 মাস পরে উভয় গোষ্ঠীর মুরব্বীরা বসলো। আমরা তো চেষ্টা করে দেখলাম, মনে মনে ভেবেছিলাম 1 মাস 2 মাস পরে হয়তো স্ত্রী সন্তানের মায়ায় সব ছেড়ে চলে আসবে, কিন্তু না, সে তো আসে নাই। এত শক্ত মনের মানুষ, সে যে আল্লাহকে ভালোবাসে এটা প্রমাণ করে দিছে। আর আটকায় লাভ নাই। ছেলে এই বাচ্চা এবং বাচ্চার মাকে পাঠায়া দাও, মদিনায় পাঠায়া দাও কোনো একটা কাফেলার সাথে। কয়েকদিন সময় লাগায়া তারাও মদিনার দিকে যাইতে লাগলেন, সন্তান কোলে নিয়ে উম্মে সালমা। 6 মাস পরে সেই কাঙ্ক্ষিত স্বামী, কত আদরের স্বামী, কত মোহাব্বতের স্বামী, আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পঞ্চগ্রাম ইমদাদুল উলুম মাদ্রাসা কামরূপ দলং 56তম বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে একটি জান্নাতি পরিবেশ, জান্নাতের বাগান, রহমতি বরকতি এক মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত, নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে ফায়দা হাসিলের তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা যেখানে বসলাম ওই জায়গাটা এই মুহূর্তে অনেক দামি। যেই জায়গার উপরে আল্লাহ পাকের ইবাদত করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওই জায়গা পাশের জায়গার সাথে আলোচনা করে গর্ব ভরে বলে যে আমি তোমার চাইতে উত্তম। এই মুহূর্তে একদল মানুষ আমার উপরে বসে আল্লাহর কথা বলছে, আল্লাহর কথা শুনছে। কিয়ামতের কঠিন ময়দানে এই জায়গা আমাদের পক্ষে সাক্ষী দিবে আল্লাহর কাছে। মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এমনিই তো পাঠান নাই, উদ্দেশ্য আছে না নাই? এই দুনিয়াতে পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য। আর আখিরাত কামাইয়ের ক্ষেত্রে সবাই সমান হবে না। দুনিয়া কামাইয়ের ক্ষেত্রে যেমন সবাই সমান না, আখিরাত কামাইয়ের ক্ষেত্রেও সবাই সমান না। দুনিয়াতে যার কাছে টাকা যত বেশি, তার বিলাসিতা তত বেশি। আর আখিরাতে যার কাছে থাকবে নেকি যত বেশি, তার হবে বিলাসিতা বেশি। কোরআন হেফাজতের এই মাদ্রাসাগুলো, আল্লাহর কালাম আল্লাহ নাজিল করেছেন, আল্লাহই হেফাজত করবেন। আল্লাহর কালাম
আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ হেফাজত করবেন। দুনিয়ার কেউ যদি আল্লাহর কালাম হেফাজত না করে, আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করবেন। তাওরাত, ইনজিল, জবর এগুলো আল্লাহ নাজিল করছেন, কিন্তু হেফাজতের জিম্মাদারি নেন নাই। কোরআনুল কারীম নাজিল করেছেন, হেফাজতের জিম্মাদারিও নিয়েছেন। এই জন্য এই সমস্ত কিতাবাদি পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর কালাম এখনো কোনো হরফ পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর কালাম কুরআনুল কারীম, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করবেন। তো যখন মানুষ ওই কাজে লেগে যায়, কোনো মানুষ যখন কোরআন হেফাজতের কাজে লেগে যায়, ওই মানুষটার দাম এত বাড়ে। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি। আমাদের মধ্যে উত্তমের একটা সিরিয়াল আছে, উত্তমের একটা শ্রেণী আছে। কোনো বাবার যদি 5 ফুট থাকে, তো বাবা একটা মাপে যে আমার এই ফুটের থেকে এই ফুট বালা, ওই ফুট থেকে ওই ফুট বালা, আছে না নাই? সমাজের মধ্যে এরকম অমুকের চাইতে অমুক ভালো, তমুকের চাইতে সমুক ভালো। এই দুনিয়ার জমিনে ভালোর যত, উত্তমের যত সিরিয়াল আছে, আমরা উত্তমের সিরিয়াল দিতে 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 দিতে, যেমন আমাদের এই বাংলাদেশে বিভিন্ন পদ পদবীর একটা স্থান আছে। সর্বোচ্চ স্থান পদের রাষ্ট্রপতি, এর উপরে তো পদ নাই। মানুষের মধ্যে উত্তমের মধ্যে সর্বোত্তম মর্যাদার অধিকারী যে নবীজি বলেন, তার উপর থেকে শুরু হবে কোরআন পড়ানে এবং পড়নেওয়ালা। আল্লাহর কালামের হেফাজতের জায়গায় একজন মানুষ যখন কোরআন হেফাজতে লেগে যায়, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা আমার কাজ দিয়ে বান্দায় করে, যেই কাজ আমি করব ওই কাজ দিয়ে আমার বান্দায় করে, আমার কাজ বান্দায় করে বান্দার মর্যাদা বাড়ায়া দিলাম। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই কাজগুলো করতে রাজি আছি তো ইনশাল্লাহ। যতদিন বেঁচে থাকবো কোনো না কোনো ভাবে মাদ্রাসার সাথে লেগে থাকবো। অর্থ দিয়া হোক, বাচ্চা দিয়া হোক, শ্রম দিয়া হোক, জবানের কথা দিয়া হোক, দিলের মোহব্বত দিয়া হোক, মাদ্রাসার সাথেই নিজেকে লাগায় রাখবো। রাজি আছি না ইনশাল্লাহ? আমি একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, সব মানুষ কিন্তু আল্লাহ বলেন নাই। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবনের সব বিনিময় দিয়ে দিতে পারে। অর্থাৎ এক জায়গায় আল্লাহর সন্তুষ্টি, আরেক জায়গায় দুনিয়ার মান মর্যাদা, দ্বন্দ্বলত, স্ত্রী, পরিবার, সন্তানাদি যা আছে সব। একদিকে আল্লাহর সন্তুষ্টি, আরেক দিকে হলো দুনিয়ার সমস্ত কিছু। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টিটা তালাশ করতে গিয়া প্রয়োজনে সব হারাবে, তবু আল্লাহর সন্তুষ্টিটাই গ্রহণ করবে। কাতিয়ার সাহেব রহমাতুল্লাহি আলাইহি মাঝে মাঝে বলতেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। বলতেননি? উনি বুঝাইতেন সবকিছুর মালিককে, সবকিছুর মালিক আল্লাহ।
আল্লাহ যার সবকিছুই তো তার। আল্লাহ যদি তোমার হয় তাহলে তো আর অভাব কোনো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কানা আল্লাহর নবীর একজন সাহাবীর শানে নাযিল করেছিলেন। মক্কা নগরীতে একজন সাহাবী, বিশ্বনবীর সাহাবী, যাকে আবু সালমা হিসেবে ডাকা হতো, সালমার বাপ আবু সালমা হিসেবে ডাকা হতো। ওনার বিবিকে উম্মে সালমা কইয়া ডাকা হইতো। আমরাও মাঝে মাঝে এভাবে ডাকি। সন্তানাদি হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী একজন আর একজনের ডাকে এক সিস্টেমে, কই গো ইশারা, এমনি একটা ইশারা ইঙ্গিত দেয় আর কি, এই শুনছ কই তুমি, কেউ কিস্তা ডাকে ঢুকে না। ডাকের একটা ধরন আছে না? আগের জামানায় মুরব্বীরা ডাকত যে বাজারও কি যাইব, বসে গাইতো জমাই, হ্যাঁ যাইব, কিতা লাগবো কোক আর ব্যাগটা দেওক, এরকম আছেন একটা ইশারা ইঙ্গিত। যেই সন্তান হইয়া যায় তখন বাচ্চার নামেই নামকরণ করা হয়, বাচ্চার নামে ডাকে অমুকের বাপ, আছে না নিয়মের। তবে সন্তানাদি যতই হোক, 10টা 12টা, আপনি যতই হোক, বড়টার নামেই ডাকে, এটাই তো নিয়ম। বড়টার নাম ধরিত তো ডাকে। আমি যে সময় লজিং থাকতাম এক জায়গায় হিফজখানায় পড়ি, তো একবারে আছে খুব মজার লোক। তো এইবারের বাচ্চা হয়েছে 4 জন, 2 ছেলে 2 মেয়ে। তো ওনার বিবি বলতেছে, তুমি আমার বড় বাচ্চার নামে ডাকো, আমার বাকি 3টা হেঁটে কি দোষ করবো, হেঁটির নাম কো না। বেড়া কথা তো ঠিকই কইস, এটা যাও আমি বুঝে লই, মুখস্থ হইলে লই। কিন্তু 4টা নাম খুব মুখস্থ করছে, মুখস্থ করিয়া এখন এই 4 বাচ্চার নাম এটা জবা কুসুম রূপন দুলালের মা কইব, ওহন বেটি খুশি হওয়ার 4 বাচ্চার নাম করে ডাকে। মক্কার মানুষ নবীজির এই সাহাবীকে আবু সালমা, ওনার বিবিকে উম্মে সালমা বলে ডাকতেন। এই স্বামী স্ত্রীর মধ্যে এত মিল, এত মহব্বত, মক্কাতে নজিরবিহীন। সব স্বামী স্ত্রীতে কি বেশি মিল মহব্বত থাকে? সব স্বামী স্ত্রীতে মিল মহব্বত পরিমাণে বেশি খুব কম পাওয়া যায়। আর এখন তো আরো কম। এখনকার স্বামী স্ত্রী তো আওয়ামী লীগ বিএনপির মতো। স্বামী স্ত্রী এত মিল, এত মহব্বত, যেদিকেই যান কবুতরের জোড়ার মতো একসাথে যায়। শ্বশুর বাড়িতে গেলেও 2 জন একসাথে যায়, কোন জায়গায় বেড়াতে গেলেও একসাথে। আবু সালমা যদি খেজুর বাগানো কাজ করতেছেন, দেখা যায় সাইডে উম্মে সালমা দাঁড়ায় আছে। এত মিল, এত মহব্বত, একজনটা ছাড়া আরেকজন থাকতে না। আবু সালমা আর উম্মে সালমা দুজনের গোষ্ঠী আবার পাশাপাশি, শ্বশুরবাড়ি খুব দূর না। গোষ্ঠীর লোকেরা আলোচনা করে যে আমরার মেয়েটারে জামাইয়ে যে আদর করে, মেয়ে তো আরো বিবাহ দিছে, এত ভালো জামাই পাইছে। আবু সালমার গোষ্ঠীর লোকেরা ওই কথা কয়, খুব মহব্বত চলতেছে তোমরার ভিতরে। যেই মাত্র 2 জন একসাথে ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেছে, 2 গোষ্ঠীর লোকেরা তাদের প্রতি একটু গুসা হয়ে গেল। আমরা বাপ দাদার পুরনো ধর্ম বাদ দিয়া মুহাম্মাদের ধর্ম নিছ। আবু সালমা আর উম্মে সালমা তারা 2 জন বলেন, গোষ্ঠীর লোকেরা রাগ হোক আর খুশি হোক, এইগুলোর দিকে তাকায় লাভ নেই। আমরা আল্লাহকে খুশি করার জন্য ইসলাম গ্রহণ করছি। দিন যাইতেছে, কিছুদিন পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আবু সালমা আর উম্মে সালমা মনের দিক থেকে শান্তি হারায় ফেললেন।
কারণ সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে কত ভালোবাসতেন ইতিহাস জানা আছে অবশ্যই। আল্লাহর নবীর এমন সাহাবীও ছিলেন, ক্ষুধা লাগলে নবীজির সামনে দাঁড়ায় থেকে চেহারা মুবারকের দিকে তাকাইতেন, মন ভরে দেখতেন, ক্ষুধা নিবারণ হয়ে যেত। আবু সালমা আর উম্মে সালমা দুজন পরামর্শ করে ফেললেন, সিদ্ধান্ত নিয়ে নিলেন যেই শহরে রাসূল নাই ওই শহরে আমরাও থাকবো না, তারাও হিজরত করে ফেলবেন। উম্মে সালমা মহিলা মানুষ, নরম মনের মানুষ, উনি উনার মার কাছে গিয়ে বইলা দিছে, মাগো আমরা স্বামী স্ত্রী দুজন সিদ্ধান্ত নিয়েছি আমরা হিজরত করে ফেলব। উনি এই খবরটা উম্মে সালমার বাবার কাছে বলে দিছেন। এই খবর গোষ্ঠীর মধ্যে ছড়ায় গেল, শ্বশুর গোষ্ঠীর, জামাই গোষ্ঠীর, দোনো গোষ্ঠীর ছড়ায় গেছে। গোষ্ঠীর মুরব্বীরা সিদ্ধান্ত নিলাম ইসলাম গ্রহণ করেছে, এটাই তো আমরা মেনে নেই, এখন আবার হিজরত করবে এটাও সম্ভব হতেই পারে না। আবু সালমা আর উম্মে সালমার মিল মহব্বত, যেই এত মিল মহব্বত, এত ভালোবাসা তারা দুজনের ভিতরে, মুরব্বীরা একজন আর একজনের পরামর্শ দেয়, লো একটা কাজ করি। কারণ আবু সালমা যেই মহব্বত, যেই ভালোবাসা বাসে আমাদের মেয়েটাকে, আমরা মেয়েকে আটক দিয়া দেই, মেয়ের ভালোবাসায় সে এমনি আটক হয়ে যাইব। কারণ সমাজে তো এমন ঘটনা ঘটে, একজনের ভালোবাসায় আর একজন জীবন পর্যন্ত দেলায়। আরো জোরে কর। বিয়া শাদী করলে পরে বউয়ের মহব্বত যখন দিলে লাগে, মা বাপ তো ইয়া সংসার আলাদা করে লায়, এমন বেডোহা আছে না? তারা মনে করতেছে সন্তান এবং স্ত্রীর ভালোবাসায় অবশ্যই আবু সালমা থেমে যাবে। দুই গোষ্ঠীর লোকেরা এই সিদ্ধান্তে পৌঁছে গেল, আবু সালমার সামন থেকে উম্মে সালমাকে আমরা নিয়ে আসব। দুনো গোষ্ঠীর লোক একসাথে গিয়ে সামনে হাজির, আবু সালমা আমরা যে কোনোভাবে শুনতে পেরেছি তুমি নাকি হিজরত করে ফেলবা। আবু সালমা জবাব দিলেন, শুনে যেহেতু ফেলছেন আমি তো মিথ্যা কথা বলবো না, আল্লাহর পয়গম্বরের মোহাব্বত দিলের ভিতরে এত বেশি, আমি হিজরত করে ফেলবো, সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছি। এ আবু সালমা, আমাদের মেয়েটাকে নিয়ে দেশে দেশে ঘোরার জন্য দিব না, আমাদের মান সম্মান ইজ্জত আছে, তুমি হিজরত করবা তুমি করো, পারলে যাও, কিন্তু আমাদের এই মেয়েটাকে নিয়ে হিজরত করার জন্য দিব না। নিয়ে গেলাম, তুমি যদি হিজরত করার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো তখন গিয়ে মেয়েরে আনবা। মেয়েকে নিয়ে গেল তারা। উনার নিজের গোষ্ঠীর লোকেরা বলে, রে আবু সালমা তুমি হিজরত করবা, তোমার তো আর বেঁধে রাখা যাবে না, তবে তোমার সন্তানের প্রতি আমাদের বংশের তো দাবি আছে। আমরা বংশের লোকদের কথা হলো এই সন্তান নিয়ে দেশে দেশে যাইতে দিব না, যাইতে হয় তুমি একলা যাও, এই সন্তান দিব না। সন্তানটা তারা নিয়ে গেল। সহায় সম্পত্তি বিক্রি করার জন্য দিবে না ঘোষণা করে দিল, কেউ কিনবা না ওনার জায়গা। আবু সালমা বুঝে ফেলেছেন উনি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছেন। উঁচা একটা টিলার মধ্যে দাঁড়াইয়া তিনি উভয় গোষ্ঠীকে সম্বোধন করে বলেন, ও আমার গোষ্ঠী এবং শ্বশুর গোষ্ঠীর লোকেরা কান পেতে শোনো, বিবিকে আমি মহব্বত করি, সন্তানকেও মহব্বত করি, সন্তান এবং স্ত্রীর মহব্বত আমার দিলের ভিতরে আছে, কিন্তু কসম করে বলি রে, আল্লাহর মহব্বতের চাইতে বেশি মহব্বত না। আমি আমার আল্লাহ এবং রসুলকে এতটাই ভালোবাসি, আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি। তোমরা আটক দিবা নাও, আমি সব ছেড়ে রওনা দিয়া দিলাম। আবু সালমা চোখের পানি ছেড়ে দিয়া
আল্লাহকে ডাক দে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমার পয়গম্বরের সন্তুষ্টি পাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম খোলা আকাশের নিচে একা একা মরুভূমি পাড়ি দেয়। স্ত্রী সন্তান নাই, সন্তান এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়, মালপত্র কিছুই নিতে পারেন নাই, একাকী রওনা দিলেন। বেশ কয়েকদিন সময় লাগায় গিয়া মদিনায় পৌঁছলেন। যেই মাত্র মদিনার গেট পর্যন্ত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের উপরে এই আয়াত কানা নাজিল করেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। ও পয়গম্বর, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে সব কিছু বিলায় দিতে পারে, তবু আল্লাহর সন্তুষ্টিটাকেই তারা তালাশ করে। দোস্ত, এদেরকে জানায়া দিন, এই জাতীয় মানুষগুলোর জন্য আমি আল্লাহ দরদি হইয়া যাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালমার দিকে দুইটা হাত বাড়ায়া দিলেন। রে আবু সালমা, সব কিছু হারাইছো কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করছো। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমার শানে কোরআনের আয়াত নাজিল করেছে। মক্কায় থাকা ওনার আর হলো না, মদিনায় চলে গেলেন। আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে বেশি, রসুলের মোহাব্বত দিলের ভিতরে বেশি, এটা প্রমাণ করে দিলেন। মদিনায় থাকতেছেন, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস। উনি মানুষ তো, স্ত্রী সন্তানের কথা স্মরণ তো হয়। রাতে যখন বিছানায় ঘুমাইতে যান, তখন এই সন্তানের কথা মনে হয়। স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে ঘুমাইতো বাচ্চাটা। যেই বিবি কাজ করার সময় পিছনে দাঁড়ায় থাকত, ঘরে আসার আগ পর্যন্ত খানা খাইতো না, একসাথে খাইতেন, কবুতরের জোড়ার মতো চলতেন। একমাত্র দিনের মোহাব্বত, আল্লাহ এবং রসুলের মোহাব্বতেই তো সবকিছু হারাইলেন। যখনই বিছানায় যান তখনই ওনার মনে হয়, দিনের বেলায় যদি কোনো কাফেলা মক্কার দিক থেকে মদিনার দিকে যাইতে থাকেন, দূর থেকে যদি দেখা যায় কোনো মহিলার কোলে বাচ্চা আছে, উনি অনুমান করেন আমার স্ত্রী সন্তান কি আসতেছে কিনা। উনি মক্কার দিকে তাকায়া থাকতেন। নতুন করে যারা হিজরতকারী হইতেন, মদিনায় যাইতেন, খোঁজখবর নিতেন, আমার স্ত্রী সন্তানরা কেমন আছে গো। তারা বলতেন তোমার সন্তান এক জায়গায়, তোমার স্ত্রী আর এক জায়গায়। এই সন্তান আস্তে আস্তে তো শুকায়া যাইতেছে, কারণ মা বাবার আদর নেই। আবু সালমার দিলের ভিতরে মাঝে মাঝে ঢেউ খেলতো। এরপরেও আল্লাহ এবং রসুলের রাস্তা ছাড়েন নাই। আল্লাহ এবং রসুলের মোহাব্বত দিলের ভিতরে প্রাধান্য দিয়েছে। বিবি এক জায়গায় শুকায়া যাইতেছে, সন্তান তো কঙ্কাল সার হয়ে যাইতেছে। কারণ ছোট ছোট বাচ্চারা খাবার যতই দেন, মা বাবার আদর তো কেউ দিতে পারবে না। এইভাবে যাইতে যাইতে আবু সালমা তো আবেগের আগুন তার দিলের ভিতরে মাঝে মাঝে ঢুকে নেয়। মক্কার দিকে তাকায় থাকেন, দেখি আমার স্ত্রী সন্তান চলে আসে কিনা। কিন্তু 6টা মাস পার হয়ে গেল, কেউই আসে না। তারাও তো আসতে পারে না, গোষ্ঠীর লোকেরা দেয় না। 6 মাস পরে উভয় গোষ্ঠীর মুরব্বীরা বসলো। আমরা তো চেষ্টা করে দেখলাম, মনে মনে ভেবেছিলাম 1 মাস 2 মাস পরে হয়তো স্ত্রী সন্তানের মায়ায় সব ছেড়ে চলে আসবে, কিন্তু না, সে তো আসে নাই। এত শক্ত মনের মানুষ, সে যে আল্লাহকে ভালোবাসে এটা প্রমাণ করে দিছে। আর আটকায় লাভ নাই।
ছেলে এই বাচ্চা এবং বাচ্চার মাকে পাঠায়া দাও, মদিনায় পাঠায়া দাও কোনো একটা কাফেলার সাথে। কয়েকদিন সময় লাগায়া তারাও মদিনার দিকে যাইতে লাগলেন সন্তান কোলে নিয়ে। উম্মে সালমা 6 মাস পরে সেই কাঙ্ক্ষিত স্বামী, কত আদরের স্বামী, কত মহাব্বতের স্বামী, 6 মাস পরে সন্তান নিয়ে যাইতেছেন, মদিনায় গিয়ে সাক্ষাৎ করবেন। মনে মনে প্ল্যান করেন মদিনায় পৌঁছে গিয়ে প্রথমে পরিচয় দিব না, পিছন দিক থেকে গিয়ে আমি চোখে ধরবো, দইরে দেখবো আমার কণ্ঠটা কি উনি ভুলে গেছেন। এই মহব্বত নিয়ে যখন মদিনায় পৌঁছলেন, মদিনায় যাওয়ার সাথে সাথেই একজনে ঘোষণা দেয়, তোমরা কে কোথায় গো, তাড়াতাড়ি জমা হও, আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানাজা হবে। আল্লাহর পয়গম্বর জানাজার ইমামতি করবেন, কে কোথায় আছো জলদি জমা হও। উম্মে সালমা যেই মাত্র শুনলেন, উনি জিজ্ঞাসা করেন, রে ঘোষক, কোন আবু সালমার কথা বলো, কোন আবু সালমার জানাজা হবে? মহিলা গো, আপনি চিনবেন না, আল্লাহ এবং রসুলকে মহব্বত কি পরিমাণ করেন প্রমাণ করনেওয়ালা একজন মানুষ। মক্কা থেকে হিজরত করে 6 মাস আগে আসছিলেন, আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন আবু সালমা। সেই আবু সালমা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, উনার জানাজার নামাজ হবে। উম্মে সালমা তার কাছে গেলেন, পাশে গিয়া কাপড়টা, শুধু মুখের কাপড়টা সরাইয়া মুখটার কাছে গিয়া তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, আবু সালমা, এ হতে পারে না, এটা মেনে নিতে পারছি না। মদিনায় আমার কোনো আপনজন নাই, আত্মীয় নাই, একমাত্র তোমার আশাই তো এখানে আসলাম। অভিমান করে বুঝি এইভাবে চোখ বন্ধ করে আসো, আমার গোষ্ঠীর মানুষ আসতে দেয় নাই, আমিও তুই ইচ্ছা করে মক্কায় থাকি নাই। এই যে তুমি চলে গেলে আমরা কার কাছে থাকবো? স্ত্রী সন্তানের কান্না দেখে সাহাবায়ে কেরাম চোখের পানি রাখতে পারেন নাই, তারাও কান্না শুরু করে দিলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা চোখের পানি জড়ানো বন্ধ করো। রে উম্মে সালমা, আমি মুহাম্মদ এখনো জিন্দা আছি, আমি মুহাম্মদ তোমাদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করলাম। কুরবানি দেনেওয়ালা ইতিহাস, যার কুরবানিটা যত বড় হয় আল্লাহর পক্ষ থেকে তার পুরস্কারটাও তত বড় হয়। ওই সমস্ত মাদ্রাসা, দ্বীনি লাইন কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে দান করে। এই লাইনে কুরবানি যে যত বেশি দিবেন পুরস্কারটাও তত বড় পাবেন। আমাদের বুজুর্গানে দিন যারা দেওবন্দে পড়তেন, একসাথে 16 বছর 18 বছর সময় কাটাতেন পড়াশোনার ক্ষেত্রে। উনাদের কুরবানিটা কেমন ছিল? বাড়ি থেকে যদি কেউ চিঠি পাঠাইতো, চিঠি খুলতেন না, চিঠি পড়তেন না। কত বড় ত্যাগ, যে বাড়ির কথা স্মরণ হয়ে যাবে, এই চিঠিটা ওনারা তুষকের নিচে বা ব্যাগের ভিতরে বইরে জমা করে রাখতেন। 16 বছর পরে একসাথে সব চিঠি খুলতেন। প্রথম চিঠিতে দেখা গেছে ভাইয়া বিয়ে করছে, বাচ্চা হইছে, উনি হাসছেন, খুশি হয়েছে। এখন তো গিয়ে বাতিজারে বড় বেটা হয়ে গেছে দেখুন। পরের চিঠি দেখেন, 6 মাস পরের চিঠিটার মধ্যে তার আব্বা মারা গেছে। এই খবরটা যদি উনি 6 মাস বা 15 বছর আগে পাইতেন, তাহলে মনের অবস্থাটা কেমন হইত? ওনাদের দিলের কুরবানি ছিল এমন যে এক মনে আল্লাহর কালাম হেফাজতের ইলম শিখতে চাই, আল্লাহর দ্বীন ইলম হাসিল করার জন্য আসছে। ইলম একটা সাগর, ইলম একটা সাগর। ওই সাগর থেকে যে যেই পরিমাণ উঠাইতে পারে, যে যেই পরিমাণ উঠাইতে পারে, যার বালতিটা যত বড় হবে
তার জন্য আল্লাহ ততই বেশি উঠায় দেবে। এটা কুরবানির সাথে সম্পর্ক। তালিবে ইলম এখানে অনেক, এই জন্য আমি কথা বলছি, কুরবানিওয়ালা দিল দরকার, কুরবানিওয়ালা দিলের মানুষগুলো দরকার। এখন দিনের জন্য যার কুরবানি যত বড় হবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য মেহেরবানিটাও তত বেশি হবে। আমরা মাদ্রাসা এই এলাকায় দেখছি, এই এলাকার মানুষ 56 বছর যাবত এই মাদ্রাসাকে আপনারা লালন পালন করছেন। একটা পরিবার চালাইতেই কত কষ্ট হয়। আপনারা পুরা এলাকাবাসী, আপনাদের পূর্বপুরুষ সহ তারা করে গেছেন, তারাও লালন পালন করেছেন, ধারাবাহিকতা আপনারাও রক্ষা করছেন। আপনারা এমনভাবে এই মাদ্রাসার দেখশুন করবেন, আপনাদের পরবর্তী বাচ্চারাও যেন, পরবর্তী জেনারেশন তারাও যেন এটা শিখে রাখে। এই মাদ্রাসা আমাদের জন্য এক নিয়ামত, আমাদের জন্য একটা নিয়ামত। পঞ্চগ্রাম, কামরূপ, দলং, এই পুরা এলাকার মানুষ এই মাদ্রাসার ফায়দা গ্রহণ করবে। মাদ্রাসা থেকে দেখবেন কোনো মানুষ যদি খুব অসহায় একটা পরিবার, টাকা পয়সার জন্য খুব কষ্ট করতেছে, খরচ করতে পারে না, হঠাৎ করে যদি বিদেশ থেকে তার নামে একটা মানি অর্ডার আসে, 20,000 30,000 টাকা আসছে, ওই মানুষটা কেমন খুশি হইব, পরিবারের চাহিদা পূরণ করতে পারবে। ঠিক তেমনি একজন মুর্দা আমাদের দিকে তাকায়া থাকে, ওইখানে নেকির দরকার, টাকা পয়সার দরকার না, মুর্দা নেকির দরকার। যেই মাত্র তার কোনো এক সন্তান, কোনো এক ভাই তার নামে একটা মানি অর্ডার করে, মাদ্রাসায় একটা দান করেছে, এই দানটা মানি অর্ডারের মতো একটা অ্যামাউন্ট এরকম সওয়াব হয়ে, নুরানি হয়ে তার জন্য হাজির হয়ে যায়। ওইটা পায়া আসে, এত খুশি হয়, এত খুশি হয়, সন্তুষ্ট হয়ে যায়। বাড়ি ঘর সব কিছু তারা রেখে গেছেন, সাদা একটা কাফন নিয়ে চলে গেছে। তাদের রেখে যাওয়া সব আমরা বুক করি ঠিকই, কিন্তু তাদের জন্য কিচ্ছু করি না। ঠিক না বেটি? আমরা সব সময় এটা মাথায় রাখবো, মনের ভিতরে ফিকির রাখবো, আল্লাহ যেন আমাদেরকে সারা জীবন এই মাদ্রাসাগুলোর সাথে কুরবানিওয়ালা দিল নিয়ে সেবা করার তৌফিক দেন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ যেন তৌফিক দান করেন, মাদ্রাসার সকল জরুরত গায়বী খাজানা থেকে আল্লাহ পূরণ করে দেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।